হ্যালো সাবি জোসি স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের পরীক্ষা আর খুব বেশি বাকি নেই। আর কিছুদিন পরই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো তোমাদের যারা পরীক্ষা সামনে, তোমরা এখন কি করবা? তোমাদের মেইন কাজ হলো বেশি বেশি প্রশ্ন সলভ করা। বিশেষ করে যারা সায়েন্সের গ্রুপের স্টুডেন্ট আছো, তাদের কাজ কি? প্রশ্ন সলভ করা। কই থেকে প্রশ্ন সলভ করা? বিভিন্ন টেস্ট পেপার, সাপ্লিমেন্টস, আরও যেসব গাইড আছে সেখান থেকে আমরা প্রশ্ন সলভ করবো। কী সলভ করবো? বিগত বছরের প্রশ্নসমূহ সলভ করব। ভালো ভালো স্কুল, কলেজ, ক্যাডেট কলেজের প্রশ্নসমূহ আমরা কী করবো? সলভ করব। তো এখন প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কীরকম প্রতিবন্ধকতা? আমরা প্রশ্ন মিলাইতে পারি না বা সলভ করে বুঝি না যে এটা এখানে এরকম কেন হলো। এই প্রশ্নের উত্তর এটা দেওয়া আছে, আর এটা প্রশ্নের উত্তর ওই নিয়মেরই কিন্তু অন্যরকম আসছে, আগের নিয়মতে মিলতেছে না। তো এই ধরনের বিভিন্ন সমস্যা তোমাদের হতে পারে। তো তোমরা এই সমস্যাগুলো ওভারকাম করে তোমরা কীভাবে প্রশ্নটা সলভ করবা প্রপারলি? ধরো তুমি একটা চ্যাপ্টার নিলা, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কি? তোমাদের রাসায়নিক বিক্রিয়া। এটা তোমাদের, তুমি যখন এই অধ্যায়ের প্রশ্ন সলভ করবা তখন তুমি কী করবা? এই অধ্যায়ের যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারে এই অধ্যায়টা খুলবা। খুলে তুমি চেষ্টা করবা এমসিকিউ যে বিগত বছরগুলোতে আসছে সেগুলো সলভ করতে। তারপর ধারাবাহিকভাবে আমাদের শর্ট প্রশ্নগুলো বিগত বছরের যেই সৃজনশীলের খ নম্বর প্রশ্নগুলো আছে সেখান থেকে দেখে নিবা। এরপর কথা হলো আমাদের সৃজনশীলের গ এবং ঘ নাম্বার। সৃজনশীলের গ এবং ঘ নাম্বার তুমি কই থেকে সলভ করবা? সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের জন্য তোমরা করতে পারো বিগত বছরে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে একই টাইপের ম্যাথস। লাইক ধরো তুমি ষষ্ঠ অধ্যায় কী আছে? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এখান থেকে লিমিটিং বিক্রিয়কের যে টপিকটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো তোমার একটা সলিউশন দেওয়া আছে, সেই সলিউশনটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়, কী ধর্মীয়, সেটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো এটা তুমি কীভাবে বুঝবে? আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, লাইক তোমার পট এ অ্যান্ড পট বি দুইটা আছে। তো এটার মধ্যে তোমার একটার মধ্যে HCl অ্যাসিড আছে, একটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস আছে। তো তুমি এখন কী করবা? তোমাকে বললো লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করতে। তুমি ক্যালকুলেশন করে লিমিটিং বিক্রিয়ক বের করলা। ভর দিয়ে বের করতে পারো, মোল দিয়ে বের করতে পারো, তোমার ইচ্ছা। তারপর তুমি কি করতে পারো? তোমাকে জিজ্ঞাসা করলো এই দুটো মিশ্রণ করার পরে এটার যেই ধর্মটা হবে, রাসায়নিক ধর্ম, ওটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়। কী করবা? তোমার লিমিটিং বিক্রিয়ক যেটা সেটা কি? সেটা আগে শেষ হয়ে যাবে। যদি অ্যাসিডটা তোমার লিমিটিং বিক্রিয়ক হয়ে যায়, সেটা আগে শেষ হয়ে গেল, তাহলে পরে থাকলো কি? ক্ষার। তার মানে কি তোমার আমার যে সলিউশনটা সেটা কী হবে? ক্ষারীয় হবে। দ্রব্যতা এবং দ্রবণীয়তা, এটাও ইম্পর্টেন্ট। এখানে দ্রব্যতা এবং দ্রবণীয়তার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আয়নিক যৌগ কি পানিতে দ্রবীভূত হয়, সমুদ্রের যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আবার যেসব সমুদ্রের যৌগ ডাইপোল সৃষ্টি করে সেগুলো পানিতে দ্রবীভূত হয়। তো এই যে টপিকগুলো আছে এগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ব্যাখ্যামূলক প্রশ্ন তোমার সৃজনশীলে গভ হতে আসতে পারে। এরকম আরও কিছু টপিক আছে, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করে নিতে পারো তাহলে তোমার প্রশ্ন সলভটা কি সহজ হয়ে যায়। তুমি কীভাবে আইডেন্টিফাই করবা? তুমি বিগত বছরে যখন প্রশ্নগুলো বের করবা, যে কোনো একটা অধ্যায় তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা শুরু করার যখন দেখবা যে তোমার একই টাইপের ম্যাথ বারবার আসতেছে, তখন সেটা কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড সেটা তোমার পড়তেই হবে এবং সেটা তোমার আসবেই। ঠিক আছে, এখন আমি যদি তোমার কিছু অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাকে বলে দেই। ধরো তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন থেকে তোমার কী আসতে পারে? পদার্থের গঠন থেকে সেই বোরের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা, বা রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের কোনটি বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা। তারপর তোমার ইলেকট্রনের কৌণিক ভরবেগ, মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেটা যদি আমি তোমাদের একটু বলে দেই, তো এই অধ্যায়টা মূলত কী নিয়ে? পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে। তো তোমাদের পর্যায়ভিত্তিক ধর্মটা ইম্পর্টেন্ট। পরমাণুর আকার, কোন দিকে গেলে বড় হয়, কোন দিকে গেলে ছোট হয়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই যে টপিকগুলো আছে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায় থেকে মোস্ট অফ দ্য টাইমস আমাদের খ নাম্বার প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী? জারণ মান নির্ণয়, ক নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এর পরবর্তী অধ্যায় যদি আমি ষষ্ঠ অধ্যায় যাই, ষষ্ঠ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে তুমি যদি সৃজনশীল অ্যান্সার করো, খ নাম্বার বা ক নাম্বার যেটাই করো না কেন, এখান থেকে ভুল হওয়ার চান্সেস কম। কেন? কারণ এখানে ম্যাথ বেশি। তো এখান থেকে আমি তোমাকে অলরেডি কিছু এক্সাম্পল দিয়েছি, যে লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, তারপর সলিউশনের ধর্ম। তারপর আরেকটা ইম্পর্টেন্ট টাইপ হলো তোমার অ্যাসিড আছে, বেজ আছে, বিক্রিয়া করে কী তৈরি করবে? সল্ট উৎপন্ন করবে। তোমাকে বললো যে কী পরিমাণ সল্ট বা কী পরিমাণ লবণ তৈরি হচ্ছে, তুমি কীভাবে বের করবা? লিমিটিং বিক্রিয়কটা তুমি বের করে নিবা, তারপর তুমি লিমিটিং বিক্রিয়ক থেকে কী পরিমাণ সল্ট তৈরি হচ্ছে সেটা বের করবা। তারপর তোমাকে যে ডেটা দেওয়া আছে এত গ্রাম বা এত মোল থেকে কী পরিমাণ বের হচ্ছে সেটা তুমি বের করে নিবা। তারপর যদি আমরা সপ্তম অধ্যায়ে শিফট করি, মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা পড়বা হলো জারণ বিজারণ থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং এটা আসবে। জারণ বিজারণটা ভালো করে পড়বা এবং জারণ বিজারণের যে টেস্ট পেপার যেই প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করবা। আয়রনের, কপালের, তারপর আয়োডিনের, হাইড্রোজেনের, H2S এর। তো এগুলো যেই জারণ বিজারণের প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবা। তারপর এখান থেকে তোমার এখানে আমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে যেখানে কিছু পরিবর্তনশীল জারণ মান দেওয়া আছে, অক্সিজেনের, হাইড্রোজেনের। ওগুলো আমরা একটু দেখে নিব এমসিকিউর জন্য। এবং এখান থেকে লাসাতেলিয়ার নীতি যেটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এবং লাসাতেলিয়ার নীতি আমরা কী করব? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, এগুলোর জন্য আমরা প্রয়োগ করে দেখব যে
সাম্যাবস্থা ডানে যায় না বামে যায়। তো এখানকার যে থিওরিটা আছে সেটা তোমরা ভালো করে পড়ে নিবা এবং এটা থেকে প্রশ্ন আসে। তো এই ছিল তোমার সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আরেকটা টপিক হলো তোমার লাসেতুলিয়ার নীতির যে দুটো গ্রাফ আছে বইয়ে দেওয়া, ওই দুটো গ্রাফ দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমাদের লাস্ট চ্যাপ্টার 11 অধ্যায় জৈব যৌগ। তো 11 অধ্যায় জৈব যৌগ নিয়ে নতুন কিছু বলার কিছু নাই। এই অধ্যায়ে তুমি যত বেশি বিক্রিয়া পারবা তত তোমার জন্য বেনিফিট। তো এই অধ্যায়ে একটা থেকে আরেকটার যে ফরমেশন, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকেন, আর অ্যালকোহল থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যালকোহল, আর অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এই যে ফরমেশনগুলো আছে এই ফরমেশনগুলো জেনে নিবা। নামকরণের পিছিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই, বেসিক নামকরণটা জানলেই হবে। অ্যান্ড বেশি বেশি বিক্রিয়া সলভ করবা, মানে তোমার প্রশ্ন ব্যাংকে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে একটা থেকে আরেকটা, ওগুলো সলভ করবা। দ্যাটস ইট। ওকে, থ্যাংকস ফর টুডে। Stay with Science Note.